শেষমেশ কাস্টমার আজ ফোন করে এই মেয়েকে ঘুম থেকে তুললো। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। দেখো, আমার মতো এরকম ছোটখাটো মানুষের এরকম বড় টড় ভুল হতেই পারে। আজ যে আমার কেকের অর্ডার ছিল সেটা আমিই ভুলে গেছি। নেহাত আমার কাস্টমার গুলো নিতান্তই ভালো, নাহলে এতক্ষণে আমাকে কপালে বাটি গুটি ছুঁড়ে মারতো। আই আর কি ঘুম ঘুম চোখে ঝটপট কেকের কাজ কমপ্লিট করে আমি চললুম আমাদের জিমে। এই ব্লগস এডিটের চক্করে আমার জীবনে কোনো উন্নতি হোক কি না হোক, আমার চোখের তলায় ভাই মশলার কৌটো হয়ে যাচ্ছে। আর এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আজ ছিল আমার ব্যাক ওয়ার্কআউট। দেখো কিতনা স্ট্রাগল করতা হ্যায় হাম। আমার জীবনের মতোই আমার ডেডলিফটও 75 গিয়ে আটকে গেছে, বাড়াতেই পারছি না। কি আর করার, বয়সটা তো আর কম না, দিমাগ মে বহুত প্রেশার হ্যায় গাইস। এরপর ওয়ার্কআউট শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি টুই টুই করে চললুম নাড়ুর বাড়ি। জীবনে যখন আমি অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করি তখনই আমি নাড়ুর বাড়ি যাই, আর ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করি আমি আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। ওই যে বলতে না বলতেই আমাকে দেখে উসকা দিমাগ মে কুছ তো হোতা হ্যায় গাইস। এইদিকে চিয়ার্স করতে গিয়ে নাড়ুর বিস্কুট ভেঙে যাওয়ায় ঘরে একটা বিশ্বযুদ্ধ লেগে গেছিল। আর দিদি আজকে বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। এরপর লাঞ্চ কমপ্লিট করে সোজা চলে গেলাম ওদের ছাদে। আর ওদের এটাকে ছাদ কম, একটা ছোটখাটো নার্সারি বললে ভালো হবে। আমি কোনো শান্তি মতো কাজ করবো, ওখানে নাড়ু ডিস্টার্ব করবে না, এটা হতেই পারে না। এরপর সন্ধ্যাবেলা এক কাপ ব্ল্যাক টির সাথে দুটো টোস্ট খেয়ে চললুম আমরা বাড়ির দিকে। আসা মাত্রই সবার আগে আমার এডিটিং কমপ্লিট করে সোজা চললুম জিমের দিকে, কারণ কি 10টা বেজে গেছে আর আমাদের জিমের ক্লোজিং টাইমও হয়ে গেছে। আজকের জন্য এটুখানি। আচ্ছা চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা, টাটা হুশ।